প্রিয় স্টুডেন্টস, আমি আজকে তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিং তোমাদের বইয়ে অনেকগুলো রয়েছে। এর মধ্যে থেকে আমি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং যেগুলো রয়েছে, পরীক্ষায় যেগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি, আমি সেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদেরকে বলবো। তোমরা এই ম্যাপ পয়েন্টিংগুলো করে যাও পরীক্ষার সময়, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এর আগে একটু বলে রাখি, এই ম্যাপ পয়েন্টিং কিভাবে করতে হয় তার একটা সুন্দর ভিডিও আমার রয়েছে, একদম সহজ সরল ভাষায় এবং সহজভাবে। সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা তাহলে সেই ভিডিওটা ওখানে দেখতে পারো। তাহলে কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা করবে পরীক্ষার জন্য, আমি সেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদেরকে বলে দিই। কারাকোরাম পর্বতশ্রেণী, আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্য, নীলগিরি, শিবালিক পর্বতশ্রেণী। আর এর সঙ্গে তোমরা করবে K2 আর কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ। নদ নদীর মধ্যে থেকে তোমরা যেগুলো করবে, লুনি, নর্মদা, তাপি বা তাপ্তি, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, সুবর্ণরেখা নদী। উলার হ্রদ, লোকটাক হ্রদ, সম্বর হ্রদ, চিল্কা হ্রদ, কোলেরু হ্রদ। কচ্ছের রান, কচ্ছ উপসাগর, খাম্বাত উপসাগর, মান্নার উপসাগর আর পক প্রণালী। ঠিক আছে। মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে, ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল আর ভারতের একটা মরু মৃত্তিকাযুক্ত অঞ্চল। এর সঙ্গে পার্বত্য ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চলটা তোমরা দেখে রাখবে। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে থেকে তোমরা যেগুলো করবে, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত, অর্থাৎ দক্ষিণ ভারতের একটা চিরহরিত বৃক্ষযুক্ত অঞ্চল আর পূর্ব ভারতের একটা চিরহরিত বৃক্ষযুক্ত অঞ্চল। ভারতের একটি ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল আর ভারতের একটি ক্রান্তীয় মরু উদ্ভিদ অঞ্চল। এরপরে তোমরা যেগুলো করবে, কৃষিকাজ, কৃষিকাজ থেকে তোমরা করবে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। পরীক্ষার সময় এভাবে দিতে পারে যে ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। তা তোমরা কি করবে, তোমরা উত্তর ভারতের যে কোনো একটা গম উৎপাদক অঞ্চল করে রাখবে, তাহলে ওটা থেকে দুটো প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো। প্রথম হলো ভারতের একটি গম উৎপাদক অঞ্চল হয়ে যাচ্ছে, আর অনেক সময় পরীক্ষার সময় স্পেসিফিকেশান করে দেয় যে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, তাহলে উত্তর ভারত করলে আমরা দুটো প্রশ্নই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ভারতের একটি তুলা উৎপাদক অঞ্চল, ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। আমি তোমাদেরকে বলবো তোমরা পূর্ব ভারতের একটা চা উৎপাদক অঞ্চল করে রাখবে, কারণ এখানেও কিন্তু অনেক সময় পরীক্ষার সময় উল্লেখ করেই দেয় যে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল। তোমরা এগুলো করবে। শিল্প থেকে যেগুলো করবে, ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, এর মধ্যে তোমরা করবে পূর্ব ভারতের একটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এখানে তোমরা করবে কি, আমি বলবো তোমরা যে কোনো একটা করতে পারো, তো আমি যেটা বলবো যে তোমরা দুর্গাপুরটা করো, কারণ দুর্গাপুর তোমরা যদি করো, আমার পূর্ব ভারতের একটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হয়ে যাচ্ছে, তার সাথে ভারতের যে কোনো একটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হয়ে যাচ্ছে। আবার অনেক সময় পরীক্ষার সময় দেয় যে ভারতের রুর। তাহলে তিনটে প্রশ্নের উত্তর কিন্তু একটা ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে আমরা করতে পারবো। পূর্ব ভারতের এবং পশ্চিম ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র। তোমরা কি করবে, পশ্চিম ভারতের মধ্যে জামনগরটা করবে আর পূর্ব ভারতের মধ্যে তোমরা হলদিয়াটা করবে। কেন হলদিয়া তোমরা যদি করো, অনেক সময় প্রশ্ন দেয় যে ভারতের একটি বন্দর, এবং তখন হলদিয়াটা তোমরা করতে পারছো। ভারতের একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র, এটা দক্ষিণ ভারত তোমরা করবে। পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্র এবং পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন শিল্প কেন্দ্র। তোমরা এখানে চিত্তরঞ্জনটা করবে, কেন পরীক্ষার সময় উল্লেখ করেই দেয় অনেক সময় যে চিত্তরঞ্জন। বন্দরের মধ্যে তোমরা যেগুলো করবে, পূর্ব ভারতের একটা বন্দর আর পশ্চিম ভারতের একটা বন্দর। পূর্ব ভারতের মধ্যে তোমরা কি করবে, বিশাখাপত্তনমটা করবে, আর পশ্চিম ভারতের মধ্যে কান্ডালা করবে, কারণ পরীক্ষার সময় অনেক সময় প্রিয় দেয় যে ভারতের একটা শুল্কমুক্ত বন্দর, তখন তোমরা কান্ডালাটা করতে পারছো। আর অনেক সময় দেয় যে পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর, তাহলে কোনটা
সেটা আমরা জানি বিশাখাপত্তনম। ওই জন্য বিশাখাপত্তনম করলে একসাথে দুটো প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাচ্ছে। আরব সাগরের রানী, এটা কোচিনকে বলা হয় কোচি, তোমরা কোচি এই বন্দরটাও তোমরা করে রাখবে। এরপর একটা বিবিধ বিষয় আমি রেখেছি, এর মধ্যে যেটা যেটা করবে তোমরা নিউ দিল্লি করবে, মুম্বাই করবে, কলকাতা করবে, দেরাদুন করবে, বেঙ্গালুরু করবে এবং দিল্লিও তোমরা করবে। এই কটা তোমরা বিবিধ থেকে করবে। আরও আমার রয়েছে, আমি বলছি আস্তে আস্তে। এগুলো কেন বললাম, এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। পরীক্ষার সময় বেঙ্গালুরু না দিয়ে দিল ভারতের একটি সিলিকন ভ্যালি, কি উত্তর হবে? বেঙ্গালুরু। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, কি হবে? বেঙ্গালুরু। দেরাদুনটা করলে কি হবে না, অনেক সময় দেয় ভারতের একটি কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, কি উত্তর? দেরাদুন। কলকাতা করলে অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে যাবে, যে ভারতের একটি বন্দর, পূর্ব ভারতের একটি বন্দর বা পূর্ব ভারতের একটি মহানগর। আবার এখানে তোমরা করতে পারবে যে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। মুম্বাইটা করলে কি হবে না, পশ্চিম ভারতের একটি মহানগর, ভারতের প্রবেশদ্বার। এবং নিউ দিল্লি করলে এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর হচ্ছে, কী হবে নিউ দিল্লি থেকে? যে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, কী হবে? নিউ দিল্লি। তারপরে দেখো ভারতের ম্যানচেস্টার করবে, তোমরা জানো আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের রুর আমি আগেও বললাম, দুর্গাপুর হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি। বেঙ্গালুরু কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। দেরাদুন বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কী হবে আমাদের? এটা করমণ্ডল উপকূল। এর পাশাপাশি আরও কয়েকটা ম্যাপ পয়েন্টিং রেখেছি, যে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কি উত্তর হবে? মৌসিনরাম। একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, তোমরা শিলংটা করে রাখবে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, আমি আগে বললাম নিউ দিল্লি করতে, তাহলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নিউ দিল্লি। তাহলে এখান থেকে এই উত্তরটা আমরা করতে পারছি, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। তা দিল্লিটা করলে আমাদের একই সাথে কিন্তু এই উত্তরটাও হয়ে যাচ্ছে। ভারতের হাইটেক বন্দর আমরা জানি জওহরলাল নেহেরু বা নবসেবাকে বলা হয়। ভারতের বৃহত্তম জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর, এটাও কিন্তু উত্তর হবে নিউ দিল্লি। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর আর পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে আমরা যদি জানি পূর্ব ভারত কোনটা হয়েছে বলো? কলকাতা। কোনটা? নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। আর দক্ষিণ ভারতের কোনটা করবে? বেঙ্গালুরু করতে পারো, তোমার চেন্নাইও করতে পারো। আর চেন্নাই করলে কি হবে না, ভারতের ডেট্রয়েটও যদি আসে তো তার উত্তর হবে চেন্নাই। আর লাস্ট ভারতের প্রবেশদ্বার আমি বললাম কী হবে? এটা মুম্বাই। তাহলে আমি এতগুলো যে ম্যাপ পয়েন্টিং তোমাদেরকে বললাম, প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি আশা করছি এখান থেকে তোমরা সমস্ত ম্যাপ পয়েন্টিং কমন পাবে। তাই মোটামুটি 9টা তো কমন পাবেই, আবার অনেক সময় 10টাও এখান থেকে কমন পেতে পারো। শুধু একটা কাজ করবে, বিগত বছরে যে ম্যাপ পয়েন্টিংগুলো চলে এসছে এখান থেকে সেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা বাদ দিয়ে দেবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।